হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা ক্লাসে আপনাদের সুস্বাগতম। মঙ্গলাচরণ করে আমরা গীতার ক্লাস শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমার পরম আরাধ্য গুরু মহারাজের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। সকল গুরু বৈষ্ণব আচার্য বৃন্দের চরণে আমার প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় পাঠ করছিলাম। আমরা দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকটি এর আগের দিন পাঠ করেছি। সেখানে দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করা শুরু করেছেন এবং তিনি 11 নম্বর শ্লোকে অর্জুনকে সরাসরি নয় পরোক্ষভাবে মূর্খ বলেছেন। কেন? তার কারণ অর্জুন যা যুক্তি দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য সেগুলো প্রত্যেকটাই শাস্ত্রসম্মত এবং জ্ঞানী ব্যক্তির মতো, কিন্তু তিনি যেভাবে জ্ঞানী ব্যক্তির মতো যুক্তিগুলি দিয়েছেন সেই জ্ঞানী ব্যক্তি হলে তিনি কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করবেন না। তার অর্জুনের যে শোক সেটি কোনো জ্ঞানী ব্যক্তির পরিচায়ক হতে পারে না। তাই ভগবান ওনাকে ইনডাইরেক্টলি মূর্খ বলেছেন। এবার আমরা 12 নম্বর শ্লোকে দেখি ভগবান আর কি বলতে চেয়েছেন। ন তে বাহং জাতু নাশং ন ত্বং নেমে জনাদিপাহ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে ভয়মতঃ পরম। অনুবাদ: এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। ভগবান এই শ্লোকের মাধ্যমে যারা মায়াবাদী তাদের সমস্ত মতবাদকে খণ্ডন করলেন। মায়াবাদীরা কি বলেন না, তাদের কোনো স্বাতন্ত্রতা নেই, অর্থাৎ জীবের কোনো স্বাতন্ত্রতা নেই। তারা একসময় ভগবান ছিলেন, পরবর্তীকালে বদ্ধ দশায় মোহগ্রস্ত অবস্থায় তাদের স্বতন্ত্র সত্তা রয়েছে, এবং যখন তারা মোহমুক্ত হবেন অর্থাৎ মুক্তি পাবেন তখন তারা আবার ভগবানের সাথে ব্রহ্মে বিলীন হয়ে গিয়ে তাদের স্বতন্ত্রতা ভগবানের সাথে মিশে যাবে এবং তারাও ভগবানে পরিণত হবে না। এই তত্ত্ব ভগবান অনুমোদন করছেন না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন ভগবানের নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত। তারা আগেও যেমন ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভগবান যে এই কথা বলছেন এটি পরম সত্য। কারণ আমরা মায়ার দ্বারা প্রভাবিত হতে পারি, জীব সত্তা মায়ার দ্বারা প্রভাবিত হতে পারে, কিন্তু ভগবান কখনো মায়ার দ্বারা প্রভাবিত হন না। তিনি মায়ামুক্ত। মায়াবাদী তার্কিকেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলেছেন তা চিন্ময় স্বাতন্ত্র্য নয়, তা হচ্ছে জড় স্বাতন্ত্র্য। কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায়
তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্র্যের কথা বলেছেন সেটি কি ধরনের স্বাতন্ত্র্য? শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবে ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিপন্ন করেছেন এবং তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি। শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র্য সব সময় বজায় রেখে গেছেন। যদি তাকেও সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয়, তবে ভগবদ গীতাকে কখনোই পরম তত্ত্বজ্ঞান সমন্বিত শাস্ত্র হিসাবে গ্রহণ করা যাবে না। কেন? কারণ শ্রীমদ্ ভগবদ গীতা কে প্রদান করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে। যদি ভগবানকে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে না ধরা হয়, মায়াবাদীদের ধারণায়, আমরা নই, তাহলে তো গীতাকে আমরা মানব না, তাই না? কিন্তু গীতাকে আমরা মানছি, অথচ ভগবানকে আমরা মানছি না। এটা কেমন ধরনের কথা? মায়াবাদীরা ঠিক এটাই বলে থাকেন। মায়াবাদীরা ব্রহ্মে লীন হয়ে যান। ব্রহ্মে লীন হওয়াকে মনে করেন তারা ভগবানের সঙ্গে একাত্ম হয়ে ভগবান হয়ে গেছেন, অর্থাৎ তাদের আর কোনো স্বতন্ত্রতা থাকে না মুক্তি পাওয়ার পরে। ভগবান বলছেন এই যে ব্রহ্মে লীন হয়ে যাওয়া, অর্থাৎ এই ব্রহ্ম সাযুজ্য মুক্তি, এটি ভগবানের অঙ্গকান্তি, অর্থাৎ ভগবানের শ্রীঅঙ্গ থেকে নির্গত জ্যোতি হচ্ছে ব্রহ্ম। এই যে মায়াবাদী, এই মায়াবাদীরা অনেক ধরনের গীতার ভাষ্য লিখে গেছে। বাজারে সেগুলি খুব প্রচলিত, বিক্রি হয়। সেই মায়াবাদী ভাষ্য, গীতার ভাষ্য যদি আমরা পাঠ করি, তাহলে ভগবানকে তো আমরা বুঝতে পারবোই না, বরং আমরা দিকভ্রষ্ট হব। কেন জানেন? কারণ সেখানে কেবলমাত্র কিছু শব্দের খেল রয়েছে, অর্থাৎ তারা যে কতগুলি শব্দ নৈপুণ্যতায় দক্ষ সেটি তারা এখানে প্রমাণ করেন। সেখানে আসল তত্ত্ব কিন্তু আপনারা পড়ে একটুও বুঝতে পারবেন না। তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। কখনো মায়াবাদীদের এই বই আপনারা অধ্যয়ন করবেন না, তাতে আপনারা দিকভ্রষ্ট হবেন। নিজেদের কখনো প্রতারণা করবেন না। একটু মন থেকে বুদ্ধি দিয়ে বিচার করবেন, চিন্তা করবেন। যেমন একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। কোনো স্টুডেন্ট সে ইঞ্জিনিয়ারিং করবে, সেই বিষয়ে দক্ষ লেখকের বই তাকে অধ্যয়ন করতে হবে এবং সেই বিষয়ে দক্ষ একজন শিক্ষকের তত্ত্বাবধানে থেকে তাকে অধ্যয়ন করতে হবে। যদি সে যে কেউ কারোর কাছে পড়ে, অর্থাৎ হয়তো দেখা যাবে কোনো শিক্ষকের এই বিষয়ে কোনো সেরকম জ্ঞান নেই, কিন্তু সে অন্য বিষয়ে খুব দক্ষ, পটু, তাহলে তার কাছে পড়লে কি সেই স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করতে পারবে? না ইঞ্জিনিয়ারিং বিষয়ে তার কোনো জ্ঞান হবে? হবে না তো। ঠিক তেমনি ভগবানকে জানতে গেলে এবং ভগবদ গীতার জ্ঞান অনুধাবন করতে গেলে আপনাদের ভক্তের তত্ত্বাবধানে থাকতে হবে। ভক্তের লেখা ভাষ্য আপনাদের অধ্যয়ন করতে হবে, তবে আপনারা বুঝতে পারবেন ভগবানকে এবং ভগবান কি বলতে চেয়েছেন। ভক্তই একমাত্র ভগবানকে বুঝতে পারে, তাই ভক্তই পারেন আপনাদের বোঝাতে। তাই বাজারে প্রচলিত গীতা অধ্যয়ন না করে আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীল প্রভুপাদের লেখা গীতা অধ্যয়ন করুন। খুব সুন্দরভাবে আপনারা গীতা অনুধাবন করতে পারবেন। চৈতন্য মহাপ্রভুও এই মায়াবাদীদের
ভাষ্য গীতা পড়তে নিষেধ করেছেন। আমরা যে সকল কথা বলি সেগুলি নির্ভীকভাবে শাস্ত্রসম্মতভাবে ব্যাখ্যা করে বলি। একটাও নিজস্ব মন গড়া কথা কিন্তু আমরা কাউকে বলি না। তাই যেটি সত্য সেটি আপনাদের কাছে উপস্থাপন করার প্রয়াস করি। আপনারা যদি মানেন আপনাদের লাভ, আপনারা যদি না মানেন আপনাদের লোকসান, কিন্তু আমরা যেটি সত্য সেটি অবশ্যই বলবো। তাই ভগবান বলছেন মায়াবাদীদের ভাষ্য পড়ো না। চৈতন্য মহাপ্রভু তো ভগবান, তাই না? শ্রীল প্রভুপাদ এখানে একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। মধুর বোতল ছিপি আটকানো, সেই ছিপি আটকানো বোতলের গায়ে মৌমাছি মধু চাটছে। তা বোতলটা চাটছে, মধুটা কি চাটতে পারছে না? তো ঠিক তেমনি মায়াবাদীরা এইরকমই বোতলের ছিপি না খুলে গায়ে চাটছেন। এবং আপনারাও এই সকল মানুষের গীতা অধ্যয়ন করে ভাষ্য পড়ে গীতাকে বোঝার চেষ্টা করছেন, কিন্তু সেটা কখনোই পারবেন না। আপনাদের বোতলের ছিপি খুলতে হবে, অর্থাৎ আপনাদের ভগবত ভক্তের তত্ত্বাবধানে থেকে কিভাবে ভগবানকে বুঝতে হয় সেটি অনুধাবন করতে হবে। তাই আসুন আমরা সকলে শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করি এবং এটিকে বোঝার চেষ্টা করি শ্রীল প্রভুপাদের নির্দেশিত পন্থায়। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ।